Audio Jungle. Audio Jungle. নমস্কার, চৈতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমার সবাই কেমন আছো? ভালোই আছো আশা করি। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল বাহার। তাহলে চলো আমি কীভাবে পটল বাহার রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমার সাথে আজকে থাকো, পুরো রেসিপিটা দেখো। তাহলে চলো রান্না, আমি চলে এসেছি রান্নাঘরে। এবার বানাবো রেসিপিটা। কী কী নিয়ে নিয়েছি আগে দেখে নিয়ে নিয়েছি পটল, লম্বা করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে আমি পটলটা ভালো করে ভেজে নেব। একটু লাল করে ভাজতে হবে। পটলগুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে সব কটা পটল আমি ভেজে নেব। আর পটলে আমি অল্প করে নুন মাখিয়ে নিয়েছি। দেখো পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি পটলটা তুলে নেব। এবার একটু যেই পটলটুকু ছিল সেটুকু আমি ভেজে নিচ্ছি। দুভাগে ভেজেছি, তাহলে পটলটা ভালো ভাজা হবে, নাহলে একসাথে দিলে পরে ভালো ভাজা হতো না। আর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল আর কাজু বাদাম অল্প পরিমাণে। আর এখানে নিয়েছি পোস্তটা আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে রাখাই থাকে ঘরে আমার, সেটাই। আর নিয়েছি অল্প পরিমাণে আদা। দেখো এটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু লাল করে আমি পটলটাও তুলে নেব। এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে, পটলটা আমি তুলে নেব। আর ওদিকে মিক্সিতে আমি সাদা তিল আর কাজু বাদাম আর পোস্ত একসাথে আমি পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য দেব কালো জিরে। ওই তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। কাজু বাদামের আর সাদা তিল আর পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। একটুখানি কষিয়ে নেব যেহেতু। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। যেহেতু পটলেও অল্প পরিমাণে নুন দেওয়া আছে, নুনটা একটুখানি বুঝে দিতে হবে। আর তার মধ্যে দিলাম আমি মিষ্টি। আর এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা বাটা। মশলাটা তেল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। আমি আগে দিলাম না, যেহেতু এগুলো ভাজাই রয়েছে, তাই আগে দিলে একদম ঘেটে যাবে। ওই জন্য পটলটা আমি পরে দিলাম। ভালো করে মশলাটা জলটা যখন ফুটে উঠলো, তারপরে আমি পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে পটল বাহার। দেখো ঝোলটা একটু টানাতে হবে, এতটা ঝোল ঝোল রাখা যাবে না। ঝোলটা একটু টেনে নিলে পরেই ঝোলটা শুকিয়ে এসছে। তোমরা এভাবে আবার বানিয়ে দেখো, প্রচণ্ড ভালো লাগে খেতে। এভাবেই গরম গরম ভাতের সাথে একবার এভাবে পটল বাহার বানিয়ে দেখো।
দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তেল ছেড়ে দিয়েছে, এই যে আমার তৈরি হয়ে গেছে পটল বাহার। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে তোমার সাথে দেখা করতে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।